এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোকাটফি সেন্টার। তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি গোল গলা নাইটি কাটিং এবং স্টিচিং দুটোই দেখাবো। তো মেজারমেন্ট অনুযায়ী নাইটিটা হবে। তো প্রথমে আমি হাইটটা নিয়েছি। তো হাইটটা আমি আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাইটটা নেবেন। মেজারমেন্ট অনুযায়ী হাইটটা নেবেন। তো আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। কেউ 1.5 ইঞ্চি রাখলেও পারবেন। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়েছি একটু চওড়া সেলাইয়ের জন্য। তো হাইট অনুযায়ী আমি দাগটা দিয়ে দিব। এই বরাবরই দাগটা দিয়ে দেবো সমান। একদম সহজ নিয়মে নাইটিটা কাটিং আমি দেখাবো। তো প্রথমে আমি এখানে 3 ইঞ্চি ছেড়ে, বা এখানে 3.5 ইঞ্চিও রাখতে পারেন। তো এখানে 3 ইঞ্চি রাখবো, আর এখানে কাঁধের জন্য আমি 3.5 ইঞ্চি রাখবো। আর্মহোল, এখানে আর্মহোল আমি নিব 7 ইঞ্চি, আর গলার ডিপ নিব আমি 6 ইঞ্চি। এখান থেকেও 6 ইঞ্চি। এবার আমি এই লম্বালম্বি দাগটাকে মিলিয়ে দিব। একদম সহজ নিয়ম এটা। এই হচ্ছে নাইটির মূল মানে মেজারমেন্ট। এবার আমি আর্মহোলটাকে রাউন্ড করে নেব এইটুকু। তারপরে আমি এখানটাকে রাউন্ড করে, এখান থেকে 3 ইঞ্চি বা 2 ইঞ্চি নিয়ে আপনি রাউন্ড করতে পারেন। এটা কুচি গলা নাইটি হবে, মানে গলাতে কুচি দেওয়া থাকবে। এবার আমি এই দাগ বরাবরই কেটে নেব। অনেকে ডিপ গলা পছন্দ করেন, যারা ডিপ গলা পছন্দ করেন তারা আরেকটু বেশি করে কাটবেন। তো আমি এখানে 6 ইঞ্চি রাখবো। এখান থেকে হবে কুচি, তার জন্য এখানটা আমি মার্ক করে নেব। এবার আমি আর্মহোলটা কাটবো। এবার আমি হাতাটা কাটিং করব। হাতাটা হবে 5 ইঞ্চি। তো মোড়ার জন্য আমি এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি, আর হাতার বেড় হবে আপনার 12 ইঞ্চি। তো 12 ইঞ্চি দাগ দেব, আর আমি এক্সট্রা নেব। তারপরে হাতাটাকে এভাবে কাটিং করব। একদম সহজ পদ্ধতি, কিছুই না। এই হচ্ছে হাতা কাটিং হলো। এবার আমি সেলাই কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো। তো এভাবে সেলাই করতে হবে, আর পটিটা তিরছা ভাবে নিতে হবে। তো যে কাপড়টা থাকলো আমার কাছে, সেই কাপড়টা দিয়ে আমি গলার পটিটা করে নিতে পারবো। তো কিভাবে সেলাই করি আপনার সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। তো প্রথমে আমি হাতাটাকে সেলাই করে নেব, মুড়ে সামান্য করে মুড়ে সেলাই করে নেব। দুটো হাতা সেলাই করব। হাতা দুটো সেলাই করা হয়ে গেছে। এবার আমি পট্টি দেওয়ার জন্য তিরছা করে কাপড়টা কাটবো। তো এভাবে তিরছা করে কাপড়টা কাটবো। এভাবে কেটে পটিটাকে সেলাই করে নেব।
এবার আমার কাজ হবে গলায় কুচি দেওয়া। তো সব প্রথমে আপনারা কুচিটা দিয়ে নেবেন, এক পাট করে কুচিটা দিয়ে নেবেন, তারপরে পট্টিটা লাগাবেন, তাহলে সুবিধা হবে। এভাবে আমি কুচিটা দিয়ে নেব পরপর। তো আমি আর এক পাটেও কুচিটা দিয়ে নিব। এবার আমি কাঁধটা সেলাই করে দেব। তো ডবল সেলাই করে নিব আমি, সেলাইটা পাকা করার জন্য। এদিকটাও একইভাবে সেলাই করব। তো সেলাই করা হয়ে গেছে। সেলাই করার পর যদি মনে হয় যে বা সাইজ, গলার সাইজ একটু এদিক ওদিক, তো আপনারা একটু দেখে সাইজটা করে নেবেন, একটু সাইজটা করে নেবেন। বা কোনো দিকে যদি বেড়ে যায় তাহলে একটু সমান করে দেন, এতে কোনো সমস্যা হয় না। ফিনিশিংটা নিজের ব্যাপার, একদিন দুদিনে ফিনিশিংটা হয় না, মানুষের কাজের অভিজ্ঞতার উপরে ফিনিশিংটা নির্ভর করে। দীর্ঘদিন কাজ করার ফলে ফিনিশিংটা আসে। তো সবসময় চেষ্টা করবেন যাতে ফিনিশিংটা ভালো হয়। তো এবার আমি পট্টিটা সেলাই করে নেব। পট্টিটা সেলাই করার জন্য আমি এভাবে কাপড়টাকে সরিয়ে নেব, তাহলে পট্টিটা দিতে সুবিধা হবে। এবার আমি পট্টিটা সেলাই করব। তো একটু বাড়িয়ে ছিটটা রেখে সেলাইটা করব। তো পট্টিটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি সোজা দিকে এভাবে সেলাইটা দিব। তো সবসময় আপনার উল্টো দিকে পট্টিটা লাগাতে শুরু করবেন, আর সোজা দিকে পট্টিটা সেলাই হবে। তো এই জয়েন্টের জায়গাটা আপনারা সেলাই করে দিতে পারেন, সেলাই করে দিলে সুবিধা বেশি হয়, মানে সরার ভয় থাকে না। এবার আমি এভাবে সেলাইটা দিয়ে নেব পুরোটা, এভাবে। এভাবে ধরে ধরে আস্তে আস্তে সেলাইটা দিব। এই হচ্ছে নাইটির গলা সেলাই করে রেডি। এবার আমি হাতাটা লাগাবো। এবার আমি হাতাটা, তো গোল গলা দুই দিকে পরা যায়, এর সামনে বা পিছনে আলাদাভাবেই করা হয় না, দুই দিকে পরা যায়। এবার আমি হাতাটা লাগাবো। তো এভাবে হাতাটা লাগিয়ে নেব আমি। তো আমার দুটো হাতায় লাগানো হয়ে গেছে। এবার আমি সাইডটা সেলাই করে নেব। তো তার জন্য আমি এই সাইডে উল্টিয়ে নেব। তো এবার আমি হাতাটা সেলাই করে নেব। তো আমার মেজারমেন্ট যা ছিল সেই অনুযায়ী সেলাইটা করব আমি। এভাবে পুরোটা সেলাই করে নেব। এভাবে পুরোটা সেলাই করব। তো আমার তো দুই সাইড সেলাই করা হয়ে গেছে। এবার সব থেকে শেষের কাজ হচ্ছে নিচের জায়গাটাকে মোড়ানো। যেটুকু এক্সট্রা রেখেছি সেই অনুযায়ী, কেউ চিকনভাবে মোড়ায়, কেউ চওড়াভাবে মোড়ায়, সেটা তার কাস্টমারের রুচির উপর নির্ভর করে, যেটা যে পছন্দ করে তাকে সেইভাবেই দিতে হয়। অনেকে চিকন পছন্দ করেন,
অনেকের আবার ভয় থাকে যে কাচার পর ছোট হয়ে যাবে, তাই একটু বাড়িয়ে রাখবেন এভাবে বলে, তখন আমাদেরকে সেভাবে রাখতে হয়। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো বানাবেন বা রাখবেন কাপড়টাকে। তো সব শেষের কাজ হচ্ছে এই নিচটাকে মোড়ানো। এবার আমি নিচটাকে মোড়াবো, এভাবে নিচটাকে মুড়িয়ে নেব। তো হাইট অনুযায়ী আপনারা কাপড়টাকে রাখবেন, এভাবে সেলাইটা দিয়ে নেব। তো আমার নাইটিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পরে কেমন পুরোটা লাগে সেটাকে দেখাচ্ছি। তার আগে কমেন্টে জানাবেন আর লাইক দিবেন অবশ্যই, আর পাশে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। তো আমার সাথে থাকবেন, পাশে থাকবেন আশা করি। এবার পুরো নাইটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা কেমন হলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।